মানুষের সামনে নয়, সন্তানের সামনে নয়, কারোর সামনে নয়, কোনো মানুষের সামনে তোমার বউকে তুমি বেজ্জত করিও না, কোনো মানুষের সামনে তোমার বউকে অপমান করিও না, কোনো মানুষের সামনে তোমার বউকে তুমি ছোট করিও না। তোমার বউকে তুমি আগলা ঘরের মধ্যে নিয়ে একা একা নীরবে তোমার বউকে বুঝাইতে থাকো আর বলো, আল্লাহর বান্দি ও আমার স্ত্রী, তোমাকে আল্লাহ পাক আমার জন্য বানাইছেন, আমাকে তোমার জন্য বানাইছেন, তোমার ইজ্জত আমার কাছে আমানত, আমার ইজ্জত তোমার কাছে আমানত। ও আমার স্ত্রী, যদি তুমি উল্টা পাল্টা চলো তাহলে আমার ইজ্জত যাইবে, তোমার ইজ্জত যাইবে। আমরা দুজন সুন্দর করে চলি, আসো আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুমগুলো মানিয়া চলি। আমার স্ত্রী রে, তোমার সাথে আমি দুনিয়ার মধ্যে সময় কাটানোর জন্য তোমাকে বিয়ে করে নাই। ও আমার স্ত্রী, তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে থাকতে চাই, জান্নাতের মধ্যে তুমি আমার সাথী, তুমি আমার চিরদিনের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী, তুমি আমার দুনিয়ার সাথী। এইভাবে যদি আপনি বউকে বুঝান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজুহুন্না। এক নম্বর কথা হচ্ছে, যদি উল্টা পাল্টা দেখো, তোমার বউকে আড়ালের মধ্যে নিয়ে, মানুষের আড়ালের মধ্যে নিয়ে একা একা তোমার বউকে তুমি বুঝাইতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা মানতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর, বউকে ওয়াজ করেছো, ওয়াজ করার পর বউ তো তোমার শোনে না, বউ এখনো ঠিক হয় নাই, তাহলে আমি আল্লাহ 2 নম্বর বিধান হচ্ছে, আমি আল্লাহ 2 নম্বর বিধান দিচ্ছি, ওয়াহজুরুন্না ফিল মাদাজি'i। তাহলে 2 নম্বর বিধান হইল, রে বান্দা, তুমি তোমার বউ থেকে রাত্রিতে তোমার বিছনাটা পৃথক করে নাও। সুবহানাল্লাহ। রাত্রিতে বিছনাটা পৃথক করে নাও। বলে বিছনা পৃথক করতে হলে শর্ত রয়েছে, দুনিয়ার কোনো মানুষ জানবে না তোমার বউয়ের সাথে যে তোমার বিছনা পৃথক হয়েছে, তোমার ছেলে জানবে না, তোমার মেয়ে জানবে না, তোমার মা জানবে না, তোমার শাশুড়ি জানবে না, দুনিয়ার কেউ জানবে না। শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখবে, কারণ এটা তোমাদের ইজ্জত, এটার মধ্যে তোমাদের ইজ্জত নিহিত রয়েছে। তোমাদের ইজ্জত, বউয়ের ইজ্জত মানে তোমার ইজ্জত, তোমার ইজ্জত মানে বউয়ের ইজ্জত, দুইজনের ইজ্জত দুইজনকে বুঝতে হবে। এই জন্য বিছনা যে পৃথক করবা, দুনিয়ার কোনো মানুষকে জানাইতে পারবা না। বিছনা পৃথক করবা, শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখবা, অন্য কারো কাছে জিনিসটা প্রকাশ করা যাবে না। আমি আল্লাহ এই বিধানটা দেই নাই, আমি আল্লাহ অনুমতি দেই নাই, অন্য কারো সাথে বিষয়টা মানে শেয়ার করার অনুমতি দেই নাই। দুটা এই বিষয়গুলো তোমরা তোমাদের মধ্যে গোপন রাখবে। যদি গোপন রাখতে পারো তাহলে তুমি প্রকৃতপক্ষে একজন ইমানদার আমি আল্লাহর কাছে হবে। সুবহানাল্লাহ।